সম্মানিত উপস্থিত মুসলিম کرام, দিনী ভাইগণ, আপনারা জানেন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম নুরুল ভাইয়ের সম্মানিত শাশুড়ি মরহুমা আনোয়ারা বেগম আজ বিকেল 4:30টায় ঢাকার একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় 85 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের সম্মানিত আম্মা যান অর্থাৎ শাশুড়ি আম্মা তিনি ইন্তেকাল করেছেন। তার জানাজার নামাজ পড়তে যান বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য নেতাকর্মী। এ সময় তারা জানাজার পূর্বে বিভিন্ন বক্তব্য রেখেছেন। আমরা বিস্তারিত তাদের মুখ থেকে জেনে আসবো। আজকে বর্তমান জানাজা প্রথমত এখানে আর কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় এবং সর্বশেষ জানাজা তার গ্রামের বাড়ি দোহারে, তার বাড়ির যে মসজিদ সেখানে অনুষ্ঠিত হবে। আজকের এই জানাজা পূর্ব অনুষ্ঠানে এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের অবিভক্ত ঢাকা মহানগরী সংগ্রামী আমির, সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। উপস্থিত নেতৃবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে আমাদের সম্মানিত মহানগরী আমিরের শ্রদ্ধেয় শাশুড়ি আম্মা, আমাদের সকলের খাবার মা, উনি 85 বছর বয়সে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা এটাও শুনেছেন অথবা অনেকে জানেন যে আমাদের এই খাবার মা একদিকে যেমন দীর্ঘ হায়াত পেয়েছেন, অপরদিকে উনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামী আন্দোলনের একজন বড় শুভাকাঙ্ক্ষী ছিলেন, আলহামদুলিল্লাহ। এবং ওনার ছেলে মেয়েরা ছাত্র জীবন থেকেই ইসলামী আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, অনেক বড় বড় দায়িত্ব পালন করেছেন এবং ওনার মেয়েরা এখনো দায়িত্ব পালন করছেন। কাজে এই সকল দিনী খেদমতের প্রধান অবদান, মূল অবদান আমাদের এই খালাম্মা। উনি যদি সহযোগিতা না করতেন তাহলে তার ছেলে মেয়েদের জন্য আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যেত। এই জন্য আমরা আশা করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওনার জীবনের সকল নেক আমলগুলিকে আল্লাহ তাআলা কবুল করে নেন। তার কারণ মানুষ মারা যাবে, এটা খুব স্বাভাবিক। মানুষের মৃত্যুর সময় হয়ে গেলে কেউ আর বাঁচাতে পারবে না। ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহর অনুমতি ব্যতিরেকে কেউ মরবে না। কে কোথায় কখন কিভাবে মৃত্যুবরণ করবে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আগেই নির্ধারণ করা আছে। সুতরাং সেই নির্ধারিত সময় যখন শেষ হয়ে গিয়েছে তখনই আল্লাহ তাআলা ওনাকে ওনার কাছে আল্লাহ তাআলার কাছে নিয়ে নিয়েছেন। এজন্য আমরা আজকে দোয়া করব আল্লাহ তাআলা যেন ওনার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ তাআলা ওনার কবরকে যেন নূর দিয়ে ভরে দেন। আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আল্লাহ তাআলার কাছে আমরা এও দোয়া করব ওনার রেখে যাওয়া ছেলে মেয়ে নাতি পুতি যারা আছেন ওনার সন্তপ্ত পরিবারকে আল্লাহ তাআলা যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। এই কয়টা কথা বলে মরহুমার জন্য আল্লাহ তাআলার কাছে আমারও জান্নাতুল ফেরদাউসের দোয়া করে আমার কথাকে নিঃশেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে তার দ্বীনের জন্য কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিত মুসলিমরা, এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী সংগ্রামী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, আমাদের শ্রদ্ধাভাজন জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের প্রিয় ভাই জনাব নুরুল ইসলাম বুলবুল, যিনি ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, তার শ্রদ্ধেয় সম্মানিত শাশুড়ি আম্মা জানাজায় আমরা উপস্থিত হতে পেরেছি।
এটা মহান আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের জন্য একটা বড় সৌভাগ্য বলে আমরা মনে করি। কারণ একজন নেক আম্মার জানাজা, আল্লাহর এক নেক বান্দির জানাজা আমরা যারা শরীক হতে পেরেছি, এই উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকেও মাফ করুন, আমাদের খালাফাকেও মাফ করুন। আমরা এটা বিশ্বাস করি তার সন্তান, তার পরিবার সকলেই আল্লাহ তাআলা দ্বীনের পথে পথিক ছিলেন, দ্বীনের পথে দায়ী ছিলেন, দ্বীনের পথে সংগ্রামী ছিলেন। এমন একটা নেক আম্মা, 85 বছর বয়স, বয়সের বিবেচনায় তিনি আমাদের রুহানি আম্মা। সেই মর্যাদায় আল্লাহ তাআলার কাছে আমরা আজকে জানাজা অর্থই হলো দোয়া, তার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে আমরা এই দোয়া করব যে হায় রব, তোমার এই বান্দি, তোমার এই গোলাম দ্বীনের পথে তার সন্তানদেরকে নিবেদিত করে তিনিও দ্বীনের পথে থেকে অভিভাবকের মতো দ্বীন প্রতিষ্ঠা প্রচারের যে কাজ করেছেন, আল্লাহ তুমি তো ওয়াদা করেছো এই পথে যারা যার মাল দিয়ে কাজ করবে তাদেরকে তুমি ক্ষমা করে দেবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, এই ওয়াদায় রবের কাছে আমাদের দোয়া, আল্লাহ তার জীবনের খাতা কিছু মাফ করে দিয়ে তুমি তাকে জান্নাতবাসী করো। একটি মৃত্যু আমাদেরকে মরণের কথা স্মরণ করে দেয়, আমাদেরও একদিন এরকম অবস্থান পৌঁছে হতে হবে। তার জন্য আমরা যেন প্রস্তুতি নিয়ে আমরা আল্লাহ তাআলা প্রিয় বান্দা হিসেবে যেতে পারি। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে শোকাহত পরিবারের জন্য সহানুভূতি জানিয়ে তাদেরকে সাবরুল জামিলের তৌফিক আল্লাহ পাক দান করুন, সেই কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিত মুসলিম একরাম, দিনী ভাইগণ, এই পর্যায়ে আমাদের সামনে কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় নায়েব আমির, সাবেক এমপি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, শ্রদ্ধাভাজন জননেতা জনাব মাওলানা শামসুল ইসলাম, মাওলানা শামসুল ইসলাম ভাই কথা বলছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, আজকের এই জানাজায় উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা সকলে জানি এই দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই দুনিয়াতে যারা এসেছেন, যারা দুনিয়াতে বেঁচে আছেন, তারা ছাড়া বাকি সকলেই চলে গিয়েছে এই দুনিয়া ছেড়ে। আমাদেরকেও চলে যেতে হবে ঠিক সেই নিয়ম অনুযায়ী। আমাদের প্রিয় ভাই নুরুল ইসলাম বুলবুলের শাশুড়ি আম্মা আমাদের সকলেরই শ্রদ্ধার পাত্রী ইন্তেকাল করেছেন। আজকে তার জানাজায় আমরা উপস্থিত হয়েছি। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের আজকের এই জানাজায় আল্লাহর কাছে শুধু প্রয়োজন করছি, আমাদের এই মুরব্বী ইসলামী আন্দোলনের সহায়ক ছিলেন, তার সন্তানাদি সবাই ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যাতে এর পৃথিবীতে জান্নাতুল ফেরদাউস দান করেন। তিনি হকুল আবাদের কোন ত্রুটি বিচ্ছুতি যদি করে থাকেন, আল্লাহ যাতে তাকে মাফ করে দেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, যারা জীবিত আছে তার সন্তানদের মধ্যে, আত্মীয়-স্বজনের মধ্যে, তাদেরকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করেন। সবাই খালেস নিয়তে আল্লাহর কাছে দোয়া করবেন, এই অনুরোধ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শ্রোতাহত মুসলিম একরাম, এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষেপে কথা বলবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি জনাব মনিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে জানাজায় উপস্থিত যত মেহমানবৃন্দ, উপস্থিত প্রিয় দিনী ভাইরা, আমি একটি কথা বলে শেষ করতে চাই। আমাদেরকে ঠিক আজকে যে বাইয়েদের জানাজার জন্য আমরা দাঁড়িয়েছি, আমাদেরকে ঠিক এইভাবেই বিদায় নিতে হবে। কিন্তু আমাদের সেই প্রস্তুতি সবথেকে বেশি দরকার। আমি কতটুকু প্রস্তুত? নিঃসন্দেহে এই আন্দোলনের সাথে যারা আছেন, দিনী আন্দোলনের ভাইরা সবসময় মৃত্যুর প্রস্তুতি নিয়েই থাকেন। ব্যক্তি পর্যায় থেকে আমি যেন ব্যর্থ না, আমার আমল যেন সমৃদ্ধ হয়, আমি যেন আল্লাহর কাছ থেকে মুক্তি অর্জন করতে পারি। আমরা আমাদের সেই মৃত্যুর প্রস্তুতি এবং জানাজায় আমরা যারা অংশগ্রহণ করেছি সকলে আমরা আমাদের ঢাকা মহানগর দক্ষিণ জামাতের জন্য আমি মুসলাম ভাইয়ের শাশুড়ি আম্মার জন্য সকলে দোয়া করব। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসে দান করেন। আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে
পরিবারের পক্ষ থেকে এবং আমাদের শ্রদ্ধেয় দায়িত্বশীল কেন্দ্র নির্বাহী পরিষদ সদস্য মহানগরীর সংগ্রামী আমির ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল ভাই কথা বলবেন এবং পরবর্তীতে জানাজা পরিচালনা করার জন্য তিনি ঘোষণা দেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত নেতৃবৃন্দ, সমবেত সুধীমণ্ডলী, মাইয়াতকে সামনে রেখে আমরা মূলত জানাজার জন্য এখানে উপস্থিত হয়েছি। আমরা জানাজা শেষে এখান থেকে ঢাকার নবাবগঞ্জের আমরা অত্যন্ত গ্রামে যাব সময় যেন এখানে অনেকেই ছিলেন, পরিবারের সদস্য যারা রয়েছেন, আমাদের আরো সম্মানিত নেতৃবৃন্দ ছিলেন। আমরা তাদেরকে কথা বলার সুযোগ দিতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের শাশুড়ি আম্মা আজকে 4:45 তিনি ইন্তেকাল করেছেন। এগুলো আগে তার বয়স 85 বছর হয়েছিল। তিনি 2 ছেলে এবং 6 মেয়ে সহ অনেকগুলো আত্মীয় স্বজন এবং নাতি নাতনি সহ তিনি লিখে গিয়েছেন। আজকে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ তাৎক্ষণিক খবর এখানে উপস্থিত হয়েছেন। আমি পরিবারের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা রব্বুল আলামিন যেন আপনাকে উত্তম জাযা দান করেন। তিনি একজন ধার্মিক ছিলেন, তিনি অনেক বেশি ধার্মিক ছিলেন। সুস্থ অবস্থায় জানা যায় ওনার অনেক সময় যায় নামাজে বেশি সময় ছিল। আমরা সাক্ষ্য দিচ্ছি যে তিনি একজন ভালো মানুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এখানে বড় ভাই নুরুল আমিন রবি ভাই এখানে আছেন, ছোট ভাই নুরুল আমিন বিশু ভাই এখানে আছেন। ভাই বোনেরা সবাই ঢাকায় বসবাস করে। এখানে আমাদের সন্দেহ আমার ভাইরা ভাই বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাবেক সিদ্ধেশ্বরী কলেজের সাবেক প্রিন্সিপাল অধ্যাপক রফিকুল ইসলাম ভাই, তিনি এখানে উপস্থিত আছেন। ওনার পরিবারের সদস্য এখানে উপস্থিত আছেন। আমার পরিবার সবার পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শ্রদ্ধা আমাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন, তার জীবনের সমস্ত গুনাহ খাতা যেন মাফ করেন এবং কবরের সহজ জবাবকে যেন আমি সহজ করে দেন, সেই জন্য আপনারা দোয়া করবেন। আর পাশাপাশি আমরা যারা আজকে জানাজায় উপস্থিত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকেও মৃত্যুর প্রস্তুতি গ্রহণের তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দান করেন। আল্লাহ জি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এই জন্যই যে তিনি দেখে রেখেছেন কাজের দিকে, কল্যাণকর কাজের দিক থেকে কে বেশি অগ্রসর। আসুন আমরা প্রত্যেকে আমাদের আখিরাতের জন্য, মৃত্যুর পরের জীবনের জন্য আমরা প্রস্তুতি নিই এবং প্রত্যেকটি ইবাদত কাজে আমাদের নিজেদেরকে সম্পৃক্ত করি। নেতিবাচক কাজ থেকে আমরা নিজেদেরকে মুক্ত রেখে আমরা যেন প্রতি মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমার তৌফিক আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি নুরুল ইসলাম বুলবুলের সম্মানিত শাশুড়ি আম্মাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।